বাড়িতে কিছু না থাকলে মোটামুটি সকলের রান্নাঘরে বা সকলের সবজির ঝুড়িতে আলুটা সবসময় থাকে। আর একঘেয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি বা আলুর দম খেতে যদি ইচ্ছে না করে, তাহলে আপনারা এই বিহারি স্টাইল আলু ভুজিয়াটা বানাতে পারেন। তার জন্য আমি নিয়েছি 6টা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি টুকরো করে কেটে নেব, আর লম্বা লম্বা টুকরো করে কাটবো। তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে কেটে নিতে পারেন। খোসাটা কিন্তু আমি ছাড়াচ্ছি না, খোসা সমেতই আমি আলুটা টুকরো করে কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে যদি আলু ভাজা বা আলুর দম বানানো হয় তাহলে একরকম স্বাদ হয়, এবং আলুর খোসা সমেত যদি আলু ভাজা বা আলুর তরকারি বা আলুর দম যে কোনো কিছু বানানো হয় তাহলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আজকে আমি এই আলু ভুজিয়াটা বানাচ্ছি আলুর খোসা সমেত, এতে স্বাদটা বেশি ভালো হবে। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারেন, তবে খোসা সমেত যদি করা হয় স্বাদটা যেহেতু বেশি ভালো হয়, আমি সেই জন্যই এটা করছি। লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে অবশ্যই কেটে নিতে পারেন। আলু কাটা হয়ে গেলে একটা মশলা তৈরি করব। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 10 কোয়া রসুন। তার মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে। কালো সর্ষেটা ব্যবহার করা যেতে পারে, তবে কালো সর্ষে ব্যবহার করলে অনেক সময় তেতো ভাব আসে, সেই জন্য হলুদ সর্ষে ব্যবহার করবেন। 10-12টা দিয়ে দিলাম গোটা গোলমরিচ, তার সাথে 6টা গোটা কাশ্মীরি লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। যদি আপনাদের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা না থাকে তাহলে আপনারা দুটো নর্মাল শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। খুব বেশি শুকনো লঙ্কা ব্যবহার করবেন না, তাহলে আবার ঝালটা বেশি হয়ে যাবে। মশলাটা আমাদের বেটে নেওয়া হয়ে গেছে। এবারে রান্নাটা করবার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু, আর দিলাম স্বাদ অনুসারে লবণ। এবারে এই আলুর টুকরোগুলোকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজতে তো খুব একটা সময় লাগে না, এবং আলু সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না। মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই আলু অর্ধেক সেদ্ধ হয়ে যায়। যদি অবশ্য নৈনিতাল আলু ব্যবহার করা হয়, মানে চন্দ্রমুখী আলু যদি ব্যবহার করা হয়, যদি আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। আলুর টুকরোগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে মিনিট 2-3 একটু অপেক্ষা করব। এতে কি হবে, আলুগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি জল দিয়ে সেদ্ধ করবার প্রয়োজন নেই। আলু ভাজা করতে গেলে তো আমরা কেউ জল ব্যবহার করি না, অল্প তেলেই ঢাকা দিয়ে দিয়ে আমরা আলু ভাজা করি, ঠিক সেরকমভাবেই আলুটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে রঙটা সুন্দর হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা। মশলাটা দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। আমরা জানি যে সর্ষে খুব বেশি ভাজা ভাজা করবার প্রয়োজন পড়ে না, বা সর্ষে খুব বেশি নাড়লে তেতো হয়ে যায়, তবে হলুদ সর্ষে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু সেই সমস্যা একেবারে হয় না। তাই আপনারা এই রান্নাটিতে অবশ্যই হলুদ সর্ষেরই ব্যবহার করবেন। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মিনিট 2 ভালো করে একটু কষিয়ে নিলাম, আর এতেই কিন্তু সুন্দর তেল বেরোবে। অল্প একটু জল দিলাম। গ্রাইন্ডিং জারের মধ্যে যেটুকু মশলা ছিল সেই মশলার মধ্যে জল দিয়ে অল্প একটু জল দিলাম। জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমাদের আলু ভুজিয়া কিন্তু অলমোস্ট রেডি। মশলা থেকে তেল রিলিজ করে গেছে। এবারে আবারও একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিহারি স্টাইলে যে কোনো খাবার দাবার বা যে কোনো রান্নাই কিন্তু হয় অত্যন্ত মশলাদার।
আর তার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়, তবে খেতে কিন্তু হয় অত্যন্ত সুস্বাদু। মশলাটা যখন বেশ একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এই আলু ভুজিয়াটা হয় কিন্তু এরকম শুকনো শুকনো, খুব বেশি গ্রেভি থাকে না। আপনারা চাইলে গ্রেভি অবশ্য করতে পারেন, কিন্তু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম একদম শেষে দুটো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে আমি এটাকে সার্ভ করব। তবে এই আলু ভুজিয়াটা খাবার জন্য আমি বানাচ্ছি মশলা পরোটা। রুটি দিয়েও খেতে অবশ্য ভালো লাগবে, এমন নয় যে রুটি দিয়ে খেতে ভালো লাগবে না। তবে পরোটা দিয়ে খেতে অবশ্যই আরও বেশি ভালো লাগবে, আর সাথে যদি লুচি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি এই যে মশলা পরোটার আটার ডোটা তৈরি করেছি তার মধ্যে দিয়েছি জোয়ান, একটু গোটা জিরে, আর দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স। ধনেপাতা কুচিও চাইলে দেওয়া যায়, তবে সেটা আর দিইনি। অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে আমি পরোটাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে হালকা করে তাওয়াতে আমি সেঁকে নিয়েছি, তারপরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আশা করি আমার আজকের এই আলু ভুজিয়ার রেসিপি আপনাদের ভালো লাগলো। আপনারা যে কোনো দিন সকালের জলখাবারে বা রাতে রুটি খাওয়ার জন্য এই রকমভাবে আলু ভুজিয়া বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। অবশ্যই আমার কথা মতন একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর স্কুল, কলেজ, অফিসের টিফিনেও আপনারা এরকমভাবে বানিয়ে দিতে পারেন। আজ তাহলে আসি। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব আবারও তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর একদম শেষে বলে দিই যে আজকের থালিতে কি কি আছে। আজকের থালিতে আছে বিহারি আলু কি সবজি বা আলু ভুজিয়া, আর তার সাথে মশলা পরোটা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আচার।